কাল্পনিক কোনো কাব্যেও কি এভাবে গল্প লেখা সম্ভব, যেভাবে অবিশ্বাস্য সব কামব্যাকের দৃশ্যনাট্য রচনা করে মেসির আর্জেন্টিনা? চোখে দেখেও যেন মনে হয় স্বপ্ন, গায়ে চিমটি কেটে নিজেকে বিশ্বাস করাতে হয় এটাই বাস্তব, এটাই সত্যি। দানে দানে 3 দান হয়েছিল আগেই, পিছিয়ে পড়ার পরেও ইংল্যান্ডকে হারিয়ে মেসির মতো আর্জেন্টিনাও যেন নাম লেখালো ভিন গ্রহের দলে, যাদেরকে হারানো যায় না, যারা হারার আগে হার মানে না। দেখে যান আর্জেন্টিনা কথা রেখেছে, কিভাবে কামব্যাক করতে হয়। কিং অফ কামব্যাক আর্জেন্টিনা, কিং অফ কামব্যাক। আর্জেন্টিনা কখনো হতাশ করে না আমাদের। নকআউট পর্বের অন্যান্য ম্যাচের মতো ইংল্যান্ডের বিপক্ষেও পিছিয়ে পড়া, টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার উৎকণ্ঠা, এরপরেও আরও একবার শেষের জাদু দেখার প্রত্যাশায় ঠায় বসে থাকা, আরও একবার শেষ মুহূর্তে মেসির জাদু দেখার অপেক্ষায়, বিশ্বাসকে আঁকড়ে ধরে অপেক্ষায় প্রহর গোনা। কিন্তু এক ইতিহাস কতবার পুনরাবৃত্তি করা যায় সেই ভেবেই হয়তো বিদায় নেয়ার জন্য প্রস্তুতি আর্জেন্টাইন ফ্যানদের। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই ম্যাচে ভাই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ভাই। আমি হার্টের পেশেন্ট না, কিন্তু আমার মনে হচ্ছিল আমি হার্টের পেশেন্ট হয়ে যাবো এখন। কিন্তু এমন লয়াল দর্শকদের হতাশ করবে সাধ্যকার মেসিরাও পারেননি। এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হওয়া ড্যাফোডিলের ফ্যানদের শান্ত সমুদ্রে গর্জন তোলার ডাক দিলেন তাই মেসির আর্জেন্টিনা। সেই ডাকে ফ্যানদের গর্জনে যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম। ইংল্যান্ডের বাধা তো টপকানো হলো, ফাইনালে প্রতিপক্ষ স্পেন, তাদের বিপক্ষে কি জিততে পারবে আর্জেন্টিনা? আরও একবার কি আলবিসেলেস্তারা উঁচিয়ে ধরতে পারবে শিরোপা? ইনশাআল্লাহ স্পেনকে হারিয়ে আমরা 4 বারের মতো চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। দিস ইজ কল দ্য রিয়েল কামব্যাক, ব্যাক টু ব্যাক ফাইনাল, এবং ইনশাআল্লাহ আমরা স্পেনকে হারিয়ে আমাদের যে মুকুট সেটা আবার রক্ষা করব। আমি যে স্পেনকে দেখছি, ইট ওয়াজ দ্য প্রাইম স্পেন অফ 2010। ওদের যে ডিফেন্স, সেই ডিফেন্স লাইনকে কখনো একটা স্ট্রাইকার ব্রেক করে ঢুকতে পারবে না আনটিল ইউ গট এ গুড লেফট উইঙ্গার। আমরা জানি যে আমাদের ডিমারিয়া ছিল, বাট উই ডোন্ট হ্যাভ এনি লেফট উইঙ্গার। আমাদেরকে কিছু ইমপ্রুভ করতে হবে, বাট উই হ্যাভ টু রিমেম্বার উই আর দ্য স্টিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অন দ্য ওয়ার্ল্ড। ওয়ান লাস্ট ডান্স, যেটা একটু আগে বারবার করে রিপিট করছিলাম যে এই কথাটা, সেটা হচ্ছে যে অনেক আর্জেন্টিনার সমর্থকরা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, কেউ বা পতাকা নিয়ে এসেছেন, কেউ আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন। তবে ওই যে ওয়ান লাস্ট ডান্সের কথা বললাম, সেটা মনে হয় আমার যে 32 থেকেই, রাউন্ড অফ 32 থেকেই শুরু হয়েছিল। রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, 4টা ম্যাচে আসলে একইভাবে কি বারবার জেতা যায়, সেটা আসলে করে দেখিয়েছে আর্জেন্টিনা। এবং হয়তোবা কেউ কেউ কম্পিউটারের বা পিসির কিবোর্ডে লিখছিলেন যে মহারাজার বিদায়, বিশ্বকাপ থেকে মহারাজার বিদায়, ওয়ান লাস্ট ডান্স মেসির। তবে এই লেখাগুলো হয়তোবা আপনাকে ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলতে হয়েছে, নতুন করে লিখতে হয়েছে আপনার খবরের হেডলাইন। এবং সমর্থকরা আসলে এই যে নতুন করে আমরা লিখবো কিংবা নতুন করে লেখা হবে, সেটা নিয়ে আসলে উজ্জীবিত, অনুপ্রাণিত মেসিকে আরও একবার বিশ্বকাপের মঞ্চে, ফাইনালের মঞ্চে দেখার জন্য। বিদায় নিতে নিতেও ঘুরে দাঁড়ানো, খেলার কারিশমা আর সমর্থকদের ভালোবাসায় আরও একবার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। শিরোপা উঁচিয়ে ধরে মেসিকে জনতার মঞ্চে দেখার অপেক্ষায় বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। আরিফুল ইসলাম সাহাব, ওয়ান স্পোর্টস, ঢাকা।